আলেমদের ধৈর্য যতটা আছে সাধারণ ছাত্রদের ধৈর্য অতটা নাই। শাপলায় তলবে ইলমদের রক্ত যেভাবে নিয়েছে 16 বছরে ঝাল মিটাইয়া দিত ছাত্ররা, যদি এদের ধৈর্য না থাকতো। যেভাবে কষ্ট দিচ্ছে আলেমদেরকে, জেলখানায় আটকায় রেখেছে, মামলার পর মামলা ছাইরা দিয়াও আবার কয় আবার ধর, মানে অত্যাচারের উপরে অত্যাচার। তারপরেও এদেশের আলেমরা গণভবনে যায় নাই, কিন্তু ধৈর্য কম ছাত্রদের। এটাও আল্লাহ পাকের মেহেরবানি। ইন্নাল্লাহ ইউআইয়িদুদ-দ্বীন বিরাজুলিল ফাজির। আল্লাহ তাআলা জালেম হটাইবেন তো ছাত্র করে খালি একদিন রাজাকার হয়েছে। আমগুরে যে জন্মের পর থেকে রাজাকার শুনতাছি, কইতাছে টুপি দেখলেই কয় রাজাকার, টুপি দেখলেই কয় জঙ্গি। অথচ যারা প্রকাশ্যে দিবালোকে ধারালো অস্ত্র নিয়ে ঘুরে, ওরা হলো স্বাধীনতার সূর্য সন্তান। কিন্তু মৌলবীদের ধৈর্য বেশি, এ কারণে কিছু বলে না। 3 পয়সার মালিক কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে গেলে ইমাম সাহেবরে জ্বালায়া তেজপাতা বানায় ফেলায়, শুকায় ফেলায় বেচারারে। এরপরেও কিছু বলে না, কারণ কি? ধৈর্য বেশি। আল্লাহু আকবার বলেন, ধৈর্য বেশি। আল্লাহর রাসূলেরও ধৈর্য বেশি। এ কারণে আল্লাহর রাসূল নসিহা করেন, সাহাবীকে বললেন লা তাগযাব লা তাগযাব। জাওয়ামিউল কালিম নবীর ছোট্ট নসিহার ভিতরে এক সাগর নসিহত। কিয়ামত পর্যন্ত সকল উম্মতেরা যদি নবীর এই ছোট্ট একটি শব্দকে অনুসরণ করে আর এই শব্দের নসিহা যদি গ্রহণ করে, অর্ধেক গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি মহান আল্লাহ এক শব্দের মাধ্যমে গোটা উম্মতকে দান করবে। আরেকটা দৃষ্টান্ত বলি। আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে বলেছেন, দুনো হাত উপরে তোলেন তো, এক হাত নামান। আমি বলছি এক হাত নামাইতে, দুনো হাত তোলেন। মানে বুঝতেছি আপনারা শুনতেছেন কিনা। নাড়াচাড়া দেন দেখি না, হাত আস্তে আস্তে নাড়েন, আস্তে আস্তে নাড়েন, আস্তে আস্তে এরকম করেন, এরকম করেন, এমন করেন। এবার জবান খুলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আপনাসানাসিটা যেরকম শুনছেন, হাদিসের কথাটা এর চেয়ে গুরুত্ব দিয়ে শোনা উচিত না? আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে বলেছেন, নবীজি, কুল্লু মুসকিরিন হারাম। ছোট্ট একটা শব্দ, এই শব্দটা কিয়ামত পর্যন্ত সকল নেশাদ্রব্যকে হারাম বানাইতে থাকবে। হতে পারে এক সময় সেটা মদ নামে ছিল, পরে এটা এসে বিয়ার নাম ধারণ করছে, এরপরে আরো আইসা বাবা নাম ধারণ করছে। মনে করেন নেশাদ্রব্য বাবা, ইয়াবা। সামনে যদি কোনো নেশা মামা নামও ধারণ করে অথবা খালা, এই মামা খালা নামের কোন নেশাও যদি আসে, সেইটাকে হারাম করার জন্য নতুন কোন কথা লাগবে না। আল্লাহর রাসূলের দুটি শব্দই যথেষ্ট। আল্লাহু আকবার কাবীর। এটা আল্লাহর রাসূলের ইলমি কামাল। আল্লাহর নবীর আরেকটা ইলমি কামাল, যেটা নবীর খাতমে নবুয়তের দলিল। আল্লাহ তাআলা নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, তাদেরকে ইলম দান করেছেন, কিন্তু তাদের ইলমকে আল্লাহ তাআলা হিফাজত করেন নাই। কিন্তু আমাদের নবী যেহেতু খাতামুন নবিয়্যিন,
আমাদের নবীজি যেহেতু শেষ নবী, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর নবী নাই। সঙ্গত কারণে সব নবী রাসূলদের ইলম হারিয়ে গেছে বটে, কিন্তু তার বন্ধু খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের ইলম, এটা দুনিয়া থেকে কেউ মিটাইতে পারবে না। কিয়ামত পর্যন্ত নবীর ইলম জমিনে হিফাজত করার জিম্মা মহান আল্লাহ নিজে গ্রহণ করেছেন। ইলম থাকবে। ১৫০০ বছর আগে কোরআন যেমন ছিল এখনো তেমনি আছে, ইসরাফিলের বাঁশি বাজা পর্যন্ত তেমনি থাকবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কারণ নবী খাতামুন নবিয়্যিন, কিয়ামত পর্যন্ত মানুষের নবীর ইলম, কিয়ামত পর্যন্ত নবীর উম্মতকে পথ দেখাইতে থাকবে। আর একটা আশ্চর্য বিষয়, আজকাল তো খালি মৌলবী মাইনাস করো, তবলিগীরা কয় মোল্লা মাইনাস, সিল্লা লাগবো, মোল্লা লাগবো না। কিছু তবলিগীরা বলে সাল লাগবো, মাল লাগবো না। ইলম যে একটা মাল, এটা লাগে না, সাল লাগে। মোল্লা মাইনাস আমল। খানকা যারা করে, খানকা এখন এক সময় আলেম দিয়ে খানকা হতো, এখন গরু ছাগল দিয়েও খানকা হয়। শুধু গরু ছাগল না, খানকি দিয়েও খানকা হয়। নাচ আর গান আর বাদ্য দিয়েও এখন খানকা হয়। আলেম মাইনাস। সর্বোপরি দেশ যারা চালায়, এক সময় যারা দেশ চালাতো তারা মৌলবীর কাছ থেকে জিজ্ঞাসা করে করে দেশ চালাইতো। এটা ইতিহাস। রাজা বাদশাহের ইতিহাস পড়ো, ইসলামের ইতিহাস পড়ো। মুসলিম দেশের মুসলিম রাজারা নাস্তিকদের সাথে বুদ্ধি করে দেশ চালাতো না, তারা দেশ চালাইতো আলেমের সাথে বুদ্ধি করে। কিন্তু আজব আমল, আজগবি যুগ, এখন মোল্লা মাইনাস। এ কারণে যারা দেশ চালায় তারা উপদেশটাতেও আলেম নিতে রাজি না, নাট্যকার নিতে রাজি, নাস্তিক নিতে রাজি, শাহবাগীরে নিতে রাজি, আলেম নিতে রাজি না। তার মানে কি? আলেম মাইনাস, আলেমরে বাদ দাও। শিক্ষা কমিশন গঠন করবে ১৭ কোটি মুসলমানের দেশের শিক্ষা কমিশন, এখানে মোল্লা মাইনাস কর্মসূচি, নাস্তিক প্লাস মোল্লা মাইনাস, মৌলবীরে রাখা যাবে না। আসল কথা হলো আলেমদেরকে আসলে ভয় পায়। আলেমদেরকে কি কয়? ওরা যে বলে না যে এরা এই অশিক্ষিত, মৌলবীদেরকে অশিক্ষিত বলতে চায়, বুঝাইতে চায় আমাদের মতো শিক্ষিত লোকের সাথে হের মতো মোল্লা চলে না। আসলে একটা মোল্লার সাথে তোমার মতো ২৪টা শিক্ষিত চলে না। আসলে কিন্তু ভয় পায়। ভয় পাওয়ার একটা কারণ আছে, কারণ শয়তানের কাছে আবেদ যতটা ভয়ঙ্কর, তার চাইতে অনেক বেশি, হাজার গুণ বেশি ভয়ঙ্কর হলো শয়তানের কাছে আলেম। কথাটা আমার না, কথাটা জাওয়ামিউল কালিম নবীর কথা। আল্লাহর রাসূল বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। আল্লাহর রাসূল বলেন ১০০০ চিল্লা সালওয়ালারে শয়তান যত ভয় না পায়, একটা মৌলবীরে তার চেয়ে বেশি ভয় পায়। কে বলেছে? এই কথা বলেন না, কে বলেছে? আল্লাহর রাসূল বলেছেন, একজন ফকিহ, একজন আলেমে দ্বীন ১০০০ আবেদের চাইতে শয়তানের উপরে বেশি প্রভাব রাখে। কারণ আলেমের কাছে ইলম আছে, ফাঁক ফোকর দিয়ে নাজায়েজ কথাও বলা যায় না। আলেমের ইলমি কামাল আজব। আমাদের ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের একজন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি,
ওনার যখন মৃত্যুর সাকারাত শুরু হইল, মরার সময় ওনার পাশে ছাত্ররা আছে, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ডেইলি 300 রাকাত নফল নামাজ পড়তো। সুবহানাল্লাহ। আগামীকাল কি বলবে? কত রাকাত? 300। কাজীউল কুযাত ছিলেন চিফ জাস্টিস, প্রধান বিচারপতি ছিলেন। এরপরে আবার হানাফি মাযহাবের জবরদস্ত ইমাম, 5 ইমামের শাইখাইন বলে যে দুইজনকে উদ্দেশ্য করা হয়, তাদের ভেতরে একজন হলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। এই ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওনার যখন সাকারাতুল মউত শুরু হয়েছে, ওই সময় ওনার ডান বামে ছাত্ররা আছে। তখন উনি ছাত্রদেরকে বলতেছেন, আমি এই মুহূর্তে যে কথাটা বলতেছি এটা সাধারণ পাবলিকের বোঝা জরুরি না, কিন্তু শোনা জরুরি। না বুঝে আসতেই পারে, একদিনে তো আর মূল্যায়ন যায় না, একদিনে না, সারা জিন্দগি চিল্লা লাগাইলেও মূল্যায়ন যায় না। মোল্লা আল্লাহ বানায়, নবী যেরকম মনোনীত মোল্লা এরকম মনোনীত। আলেম আল্লাহ মনোনীত না করলে কেউ আলেম হতে পারে না। আবেদ হওয়া যায় সহজ, আলেম হওয়া সহজ না। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি সাকারাতুল মউত যখন ওনার চলছে, এখন রূহ বাইরে, এই টাইমে উনি তখনও ছাত্র পড়াইতেছে। একটা মাসআলার দাম 1000 রাকাত নফল নামাজের চেয়ে বেশি। মরার আগেও নিজের ছাত্রদেরকে একটা মাসআলা শিখাইতেছে। মৃত্যুর আগ দিয়ে বলতেছে ছাত্রদেরকে, এই ছেলেরা, হজে যে শয়তানরে কঙ্কর মারে, জামারাত শয়তানরে যে 3 দিন কঙ্কর মারে, এই 3 দিন কঙ্কর কি পায়ে দল মারবে, পায়ে হাইটা মারবে, নাকি সাওয়ারিতে চইরা মারবে? এটা হলো ইমাম আবু ইউসুফের প্রশ্ন। হেদায়ার হাসিয়াতেও ঘটনাটা আছে। তো ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির প্রশ্ন, ছাত্রদের কেউ বলল যে পায়ে দল মারবে, কেউ বলে সাওয়ারিতে মারবে। ইমামে আবু ইউসুফ বললেন, না, যেই রমির পরে রমি আছে, অর্থাৎ 3 দিন শয়তানকে কঙ্কর মারা লাগে, 2 দিন পায়ে দল মারবে। যেই রমির পরে দোয়া আছে, ওই রমি পায়ে হাইটা মারবে। আর যে রমির পরে রমি নাই, দোয়া নাই, এই রমিটা সাওয়ারিতে চইরা মাইরা চলে যেতে পারবে। মাসালাটা শিখাইবে। একদিক দিয়ে মাসআলা শিখানো শেষ হলো, আরেক দিক দিয়ে ইমাম আবু ইউসুফের রূহ কবজ হয়ে গেল, চলে গেলেন। ফকিহুদ দুনিয়া, সারা দুনিয়া যাদেরকে ফকিহ হিসেবে চিনে, তাদের মধ্যে একজন মরার সময় শয়তান মারার মাসআলা শিখাইতে শিখাইতে মরতাছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি শারিহুল বুখারী ওয়া তিরমিজি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আসলে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি ওনার রূহ কবজ করার জন্য আজরাইল যখন আসছে, আজরাইলকে যেমন উনি দেখতেছিলেন, ওনার ঈমান নেওয়ার জন্য যে শয়তান আসছে, শয়তানকেও উনি খাড়া দেখতেছিলেন। শয়তান রে যাইতে কয় না, শয়তান যেন কাছে না আসে। মৃত্যুর সময় নিজের ছাত্রদেরকে শয়তান মারা শিখাইতেছে, যে পায়ে হাইটা 2 দিন কঙ্কর মারবি, সাওয়ারিতে 1 দিন কঙ্কর মারতে পারবি, কঙ্কর মারা শিখাইতেছেন। আর ইবলিসকে বুঝাইতেছেন, কাছে আসিস না, আমি কিন্তু ইব্রাহিমের ছেলে, আইবি তো কঙ্কর মাইরা কিন্তু জিন্দগি খতম করে ফেলাম। একদিক দিয়ে মাসআলা শিখাইতেছেন, মাসআলার দাম নামাজের মতো ইবাদতের চেয়ে বেশি।
আর একদিকে মৃত্যুর সময় শয়তান মারার মাসআলা শিখায়া শয়তান তাড়াইতেছেন, শয়তানকে ভয় দেখাইতেছেন। ফতিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। আলেমের কাছে তো ইলম আছে, তার কর্মকাণ্ড, তার পদক্ষেপ এটা সাধারণদের মতো না, এটা একটু আলাদা। এটার কারণ হলো তার ইলমি কামাল। কিন্তু এখন তো আলেম মাইনাস কর্মসূচি, আলেমরা মাইনাস করে। একটা জমানা ছিল আলেম না হলে গুরুস্থানে জায়গা পাওয়া যেত না। একটা জমানা ছিল টাকা পয়সা খরচ করে বিদেশ তো অনেকেই সফর করো, যাও উজবেকিস্তান সফর করে আসো। উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, ওখানে লেখা আছে, গুরুস্থানে সাইনবোর্ড দেওয়া থাকে। এক সময় ছিল গুরুস্থানে সাইনবোর্ড যে এই গুরুস্থানে যাকে তাকে ঢুকাইবে না, এটা ওসিয়ত নামার ভিতরে লেখা ছিল। ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে লেখা দেখলাম একবার যে ছাত্রলীগ ঢোকা নিষেধ। আমি এমনি যা লেখা দেখছি তাই কইতাছি, কিন্তু কি লেখা? ভালো করে কও, কই লেখা? বিশ্ববিদ্যালয়ের গেটে লেখা ছাত্রলীগ প্রবেশ নিষেধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা হলেও লেখা দেখছি, স্বাধীনতার পর লেখা দেখছি ছাত্রলীগ ঢোকা নিষেধ। এখনো আছে কিনা আল্লাহ জানে। উৎপাতে এগুলো লিখে দিছে। এক সময় গুরুস্থানে লেখা থাকতো জাহেল কবরস্থানে ঢোকা নিষেধ, এখানে ঢুকতে হলে 1 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে, তারপরে কবরস্থানে জায়গা পাবে, এটা লেখা থাকতো। গুরুস্থানের নাম মাকবারায়ে মুহাম্মাদিয়া। 2টা শর্ত, কবরস্থানে কেউ ঢুকতে চাও নাম মুহাম্মদ হইতে হবে। 2য় নাম্বার শর্ত 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে। তোমরা বাচ্চা গেছ, এই দেশের মৌলবীরা ওই পুরান ইতিহাস বইলা বইলা জাতিরে সচেতন করে নাই। যদি সচেতন করতো, আর যদি গুরুস্থান ফোকারিরা খালি লিখতো, আজিমপুর গুরুস্থানে যদি লেখা থাকতো বেনামাজি ঢোকা নিষেধ, খালি যদি লেখা থাকতো যারা নামাজ পড়ে না কবরের জায়গা তালাশ করে পাইতো না, বাংলাদেশে কবরের জায়গাও খুঁজে পাইতো না। সেখানে নাস্তিকতা করেও স্বপ্ন দেখো মুসলমান হিসাবে থাকতে, কাদিয়ানীর পক্ষ গ্রহণ করো। তোমরা কল্পনা করো মুসলিম দলে থাকতে, এত সোজা না, কিন্তু এত সোজা না। আমরা এ সকল সরলতা প্রদর্শন করেছি জাতির স্বার্থে। এ কারণে ফাঁসি লয়ে মরছে, হেরেও গুরুস্থানে জায়গা দেয়। এটা আমাদের শিথিলতা। আল্লাহ যদি কোনো কারণে তাকে মাফ করে, এ কারণে শিথিলতা উলামায়ে কেরামের। উলামায়ে কেরামের এই শিথিলতাকে দুর্বলতা মনে করে আলেমদেরকে বাদ দিতে চাও, আলেমদেরকে কমিশনে রাখবা না, আলেমদেরকে উপদেষ্টা পরিষদে রাখবা না, সরকার চালাইবা মুসলমানের দেশে আলেমের মূল্যায়ন করবা না, নাস্তিকের মূল্যায়ন করবা, তো জাতি সময় মতো আবার জবাব দিতে পারে। এরা সুতরাং ইলমের মূল্যায়ন করা জরুরি, আলেমের মূল্যায়ন করা জরুরি। সুতরাং ইলমের মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। বলেন দাওয়াত ও তাবলীগ উলামায়ে কেরামের মাতাহাতে করবো, খানকা উলামায়ে কেরামের মাতাহাতে চালাবো। আমাদের জিন্দেগীর যত কাজ আছে সকল কাজের জায়েজ নাজায়েজ জানার জন্য। এই পিছনে বসে থাকলে চলে, চাঁদের মতো চেহারা চেয়ারে বসে। দোস্ত আয়া বসছে, ভালো হয়েছে। আমার খুব শরীরটা খারাপ,
কথা সংক্ষেপ করা দরকার। শোনেন, সুতরাং আমি যেটা বলতে চাই আর কি, সেটা হলো আলেমের দরকার আছে না নাই? আওয়াজ করে জোরে বলেন, আছে না নাই? বিজ্ঞান যত বেশি করবা, মোল্লার হাজত তত বেশি করবে। বিজ্ঞান যত বেশি করবা, বিজ্ঞানের উন্নতি যত করবা, তত মোল্লার প্রয়োজন বেশি পড়বে। কেমনে পড়বে? খালি এই কথাটা উদাহরণস্বরূপ বলতেছি। আশ্চর্য একটা হাসির কথা। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি